2026 সাল একটি বছর যা পৃথিবীর আবহাওয়ার ইতিহাসে নতুন অধ্যায় লিখতে পারে। একটি ঘটনা যা কোটি মানুষের জীবনকে নাড়িয়ে দিতে পারে। সুপার এল নিনো। এটা শুধু একটা আবহাওয়ার পরিবর্তন নয়, এটা এক অদৃশ্য শক্তি যা বদলে দেয় বৃষ্টি, খরা, ঝড়, এমনকি অর্থনীতি ও খাদ্য নিরাপত্তাও। আজকের এই ডকুমেন্টারিতে আমরা জানব সুপার এল নিনো কি, কেন 2026 সাল এটি এত ভয়ঙ্কর হতে পারে এবং এর প্রভাব আমাদের জীবনে কতটা গভীর হতে পারে। তো আসি, এল নিনো আসলে কি? এল নিনো শব্দটি এসেছে স্প্যানিশ ভাষা থেকে, যার অর্থ ছোট ছেলে বা খ্রিস্ট শিশু। কিন্তু এর পিছনে লুকিয়ে আছে এক বিশাল প্রাকৃতিক প্রক্রিয়া। স্বাভাবিক অবস্থায় প্রশান্ত মহাসাগরের পূর্ব দিকে ঠান্ডা জল থাকে আর পশ্চিম দিকে থাকে গরম জল। কিন্তু এল নিনো হলে এইটা পুরো সিস্টেম উল্টে যায়। গরম জল পূর্বের দিকে চলে আসে, বাতাসের প্রবাহ দুর্বল হয়ে যায় আর এর ফলে পৃথিবীর আবহাওয়া পুরোপুরি বদলে যায়। সুপার এল নিনো কেন আলাদা? সব এল নিনো একই রকম নয়, কিছু মাঝারি আর কিছু হয় ভয়ঙ্কর শক্তিশালী, যাকে বলা হয় সুপার এল নিনো। এই ধরনের ঘটনা খুবই বিরল, কিন্তু যখন ঘটে বিশ্বজুড়ে তাপমাত্রা বাড়ে, অতিরিক্ত বৃষ্টি ও বন্যা হয়। আবার কোথাও ভয়াবহ খরা দেখা দেয়। 1997 সালে, 98 এবং 2015 সালে এমন সুপার এল নিনো হয়েছিল, যার প্রভাব ছিল ধ্বংসাত্মক। কেন 2026 এত গুরুত্বপূর্ণ? বিজ্ঞানীরা সতর্ক করেছেন 2026 সালে একটি শক্তিশালী এল নিনো তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ সমুদ্রের তাপমাত্রা ইতিমধ্যে অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। গ্লোবাল ওয়ার্মিং পরিস্থিতি আরো খারাপ হয়ে চলেছে, বায়ুমণ্ডলের ভারসাম্য নষ্ট হচ্ছে। এই তিনটি মিলেই তৈরি করতে পারে একটি সুপার এল নিনো। তাপমাত্রা বৃদ্ধি এক নীরব বিপদ। সুপার এল নিনো মানেই পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যাওয়া। 2026 সালে তাপমাত্রা রেকর্ড হতে পারে, হিটওয়েভ হতে পারে আরো ভয়ঙ্কর, শহরের বসবাস প্রায় অসহনীয় হতে পারে। ভারত, বাংলাদেশ, আফ্রিকা এই অঞ্চলগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। বৃষ্টি না খরা, এই দুই দিকেই বিপদ। এল নিনো কখনো শুধু বৃদ্ধি বাড়ায় না, এটা ভারসাম্য নষ্ট করে। কোথাও অতিরিক্ত বৃষ্টি হয়, কোথাও ভয়ঙ্কর খরা হয়। দক্ষিণ এশিয়ার মনসুন দুর্বল হতে পারে, কৃষিতে বড় ধরনের ধাক্কা লাগতে পারে, ক্ষয়ক্ষতি হতে পারে অনেক, জলের সংকট দেখা দিতে পারে অনেক। অন্যদিকে দক্ষিণ আমেরিকায় দেখা দিতে পারে, দক্ষিণ আমেরিকার হতে পারে ভয়াবহ বন্যা, ঝড় ও প্রাকৃতিক দুর্যোগ। সুপার এল নিনো মানেই সাইক্লোনের ধরন বদলে যাওয়া, ঝড়ের শক্তি বেড়ে যাওয়া। 2026 সালে ঘূর্ণিঝড় হতে পারে আরো অনিয়মিত, উপকূলীয় অঞ্চলে ধ্বংস বাড়তে পারে প্রচুর, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ার ঝুঁকি থাকে। খাদ্য সংকট সবচেয়ে বড় হয়। এল নিনো সবচেয়ে বেশি আঘাত করে কৃষি উৎপাদনে। যদি বৃষ্টি কম হয়, তাপমাত্রা বেশি হয়, মাটির আর্দ্রতা কমে যায়, তাহলে ধান, গম, ভুট্টা উৎপাদন কমে যাবে, খাদ্যর দাম বাড়তে থাকবে, দরিদ্র মানুষের জীবন ভীষণ কঠিন হতে পারে। সমুদ্রের জীববৈচিত্র্য ধ্বংস। এল নিনো শুধু মানুষের উপর নয়, সমুদ্রের উপরও
ভয়ঙ্কর প্রভাব ফেলে। গরম জলের কারণে মাছ মারা যায়, প্রবাল প্রাচীর, অনেক কোরাল রিফ ধ্বংস হয়, মৎস্য শিল্প ক্ষতিগ্রস্ত হয়। অর্থনীতি ও সমাজ প্রকল্প। সুপার এলনিনো মানে অর্থনৈতিক ক্ষতি, বিদ্যুৎ সংকট, জলের সমস্যা, স্বাস্থ্য ঝুঁকি, হিট স্ট্রোক, জলের প্রবাহিত রোগ, অপুষ্টি, সব মিলিয়ে একটি চেন রিয়াকশন শুধু নয়। বিজ্ঞানীরা কি বলেছেন এই বিষয়ে? বিজ্ঞানীরা এখন অন্য প্রযুক্তি ব্যবহার করেছেন, স্যাটেলাইট, সমুদ্র পর্যবেক্ষণ, ডেটা বিশ্লেষণ। তারা বলেছেন আমরা আগের চেয়ে বেশি প্রস্তুত আছি, কিন্তু ঝুঁকি এখনো অনেক বেশি। আমরা কি সত্যি প্রস্তুত? প্রশ্ন হলো, আমরা কি সত্যি প্রস্তুত? শহর পরিকল্পনায় কি যথেষ্ট শক্তিশালী? কৃষকরা কি বিকল্প পরিকল্পনা জানেন? সরকার কি জরুরি ব্যবস্থা নিয়েছে? সমাধান ও ভবিষ্যৎ। সমাধান একদিনে আসবে না, কিন্তু কিছু পদক্ষেপ নেওয়া যায়। জলের সংরক্ষণ করে টেকসই কৃষি, নবায়নযোগ্য শক্তি, সচেতনতা বৃদ্ধি। আমার মতে সুপার এলনিনো 2026-এ এটা শুধু একটি আবহাওয়া ঘটনা নয়, এটা আমাদের জন্য একটি সতর্কবার্তা। আমরা কি প্রাকৃতিককে সম্মান করতে করব, নাকি আরো ধ্বংসের পথে এগোব? ভবিষ্যৎ আমাদের হাতেই। প্রকৃতি কখনো সতর্ক করে, কিন্তু আমরা সেটা শুনি না। তো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবা, আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ এই চ্যানেলে প্রতিদিন আলাদা আলাদা টপিকে ভিডিও আপলোড হয়। তো দেখা হচ্ছে আবার আগামীকাল আরো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।